ব্লাড ক্যান্সার আসলে এটা হচ্ছে রক্তের অস্বাভাবিক কোষগুলো, আমাদের শরীরে যে রক্তের মধ্যে অস্বাভাবিক কোষগুলো আছে সেগুলো যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায় তাহলে সেটা ব্লাড ক্যান্সারে পরিণত হয়। এটা যদি আমরা কারণ বলতে চাই তাহলে অনেক সময় দেখা গিয়েছে যে কোনো রেডিয়েশন থেকে কারো শরীরে ব্লাড ক্যান্সার হতে পারে, অথবা কিছু কিছু কাজ আছে যেমন মাইনিংয়ের কাজ অথবা ট্যানারিতে, সেগুলো কাজের মাধ্যমে অনেকের ব্লাড ক্যান্সার হতে পারে। কিন্তু এগুলো গবেষণালব্ধ, এখনও এর ফলাফল জানা যায়নি। তবে ব্লাড ক্যান্সার হওয়ার কোনো কারণ এখন আসলে আমরা জানতে পারিনি। ব্লাড ক্যান্সারকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। একটা অ্যাকিউট, মানে ইমিডিয়েট যেটা ব্লাড ক্যান্সার হয়, এবং ক্রনিক, এবং সেটা রক্তের কণিকাগুলোর মধ্যে, যেমন শ্বেতকণিকায় যেটা হয় তাও সেটাকে বলা হয় অ্যাকিউট লিউকেমিয়া। এটা আবার দুই রকমের হয়, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া। এবং শ্বেতকণিকার আবার ক্রনিক লিউকেমিয়াও আছে, যেটা ধীরে ধীরে হবে। অ্যাকিউট লিউকেমিয়াগুলো খুব দ্রুত হয়, সাধারণত দেখা যায় 2-3 সপ্তাহের মধ্যেই রোগী চলে আসে। আর ক্রনিক লিউকেমিয়া প্রায় 2-3 বছর ধরে অথবা 6 মাসের পরে আস্তে আস্তে বুঝতে পারে। এটাও অনেক সময় রোগটা নির্ণয়ের আগে রক্ত পরীক্ষার মাধ্যমেই বোঝা যায় যে ওনার ক্রনিক লিউকেমিয়া হয়েছে। এছাড়া লিম্ফোমা এবং মাল্টিপল মায়োলোমা, এটাই ব্লাড ক্যান্সারের এই কয়েকটা ধরন। সমষ্টিগতভাবে বললে যেটা সবচেয়ে মারাত্মক হয় অ্যাকিউট লিউকেমিয়াগুলো, সেগুলোর ধরন হঠাৎ করে রোগী এসে বলবে যে তার দুর্বল লাগছে এবং তার গা হাত পা ব্যথা করবে, জ্বর, এবং অনেক সময় রক্তক্ষরণ হতে পারে। আবার ক্রনিক যে লিউকেমিয়াগুলো আছে সেগুলোতে দেখা যায় যে দীর্ঘদিন ধরে রোগী তার ওজন কমে যাচ্ছে, খাওয়ার রুচি কমে যাচ্ছে, এবং আস্তে আস্তে রোগী দুর্বল হয়ে পড়ছে, এবং তার অনেক সময় অরুচি আসতে পারে, তারপর রাতে সে ঘেমে যেতে পারে, সেগুলো। আবার লিম্ফোমার লক্ষণগুলো যে লিম্ফোমায় লিম্ফ নোড, যেটাকে আমরা দেখা যায় যে গলায় অথবা বগলে অথবা কুচকিতে, এইগুলোতে লিম্ফ নোডগুলো ফুলে যায়, এবং তার জ্বর এবং ওজন কমতে থাকে। এগুলো দেখে রোগী যখন ডাক্তারের কাছে যায়, সেখান থেকে এইগুলো টিস্যুগুলো পরীক্ষা করার পরে বোঝা যায় যে ওনার লিম্ফোমা। আর মাল্টিপল মায়োলোমাটা কারো কারো হঠাৎ করে আসতে পারে, এবং কেউ পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে। বংশগতভাবে ব্লাড ক্যান্সার সাধারণত খুবই রেয়ার। এই ক্ষেত্রে শুধু কয়েকটা লিম্ফোমা আছে, সেগুলো বংশগতভাবে হতে পারে। এছাড়া বংশগতভাবে কোনো সময় ব্লাড ক্যান্সার হয় না। রক্তের অন্যান্য রোগ যেমন থ্যালাসেমিয়া বা হিমোফিলিয়া, এগুলো বংশগতভাবে হতে পারে, কিন্তু ব্লাড ক্যান্সার সাধারণত বংশগতভাবে হয় না, এবং ব্লাড ক্যান্সার কোনোভাবেই ছোঁয়াচে রোগ না। আসলে ব্লাড ক্যান্সার এক এক রকমের। তবে ক্রনিক যে ক্যান্সারগুলো আছে এবং অনেকগুলো ম্যাক্সিমাম ক্যান্সারগুলো দেখা যায় বৃদ্ধ লোকদের বেশি হয়। কিন্তু অ্যাকিউট লিউকেমিয়াগুলো যেমন অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া বাচ্চা এবং অ্যাডাল্টদের, এদের অনেক বেশি দেখা যায় খুবই বয়সন্ধিকালে, অথবা 20 বছর। এবং ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, এটাও 2 বয়সে হতে পারে। হজকিন লিম্ফোমা, এটাও প্রথম দিকে মিডিল এজে হতে পারে, অথবা বয়স্কদের হতে পারে। তো এদের কোনো নির্দিষ্ট নাই, তবে বাচ্চাদের ক্ষেত্রে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াটা বেশি হয়। প্রথমে আমরা রোগটা নির্ণয় করি, কোন ধরনের ক্যান্সার সেটা নির্ণয় করি, তারপর এটাকে কোন ধরনের স্টেজে আছে সেটা নির্ণয় করি, এবং স্টেজ করার পরে তারপর চিকিৎসা পদ্ধতি ওয়ার্ল্ড ওয়াইড যেটা আছে, আমাদের দেশেও আমরা পুরো বিশ্বে যেরকম আছে আমরাও সেরকম চিকিৎসা দেওয়ার চেষ্টা করি, এবং বাংলাদেশে অনেক ভালো ভালো মানের ওষুধও আছে। তো প্রথম চিকিৎসার ধাপে একটা কেমোথেরাপি, আর একটা রেডিওথেরাপি, এবং আরেকটা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। এই 3 রকমের চিকিৎসাই আমাদের দেশে ভালো মতোই আছে, এবং আমরা সেভাবে রোগীকে চিকিৎসা করি। যদিও ক্যান্সার একেবারে নিরাময়যোগ্য না, তবে নিয়ন্ত্রণযোগ্য, এবং তারপর রোগীকে আমরা সময় দিয়ে আস্তে আস্তে
হয়তো কারো কারো হচ্ছে গিয়ে 6 থেকে 7 মাস লাগতে পারে এবং লিম্ফোমাগুলো 6 থেকে 7 মাস হচ্ছে গিয়ে লাগে। ব্লাড ক্যান্সারে যখন রোগী ক্যান্সারে আক্রান্ত থাকে তখন হচ্ছে গিয়ে আমরা সাধারণত বলে থাকি যে সে রোগী কোনো কাঁচা খাবার, যেমন হচ্ছে গিয়ে র ফুড যেগুলোকে বলা হয়, যে যেমন মানে সালাদ অথবা মুড়ি চিড়া, এগুলো হচ্ছে গিয়ে না খাওয়াই ভালো, খাবে না। এবং সবসময় ঘরের তৈরি এবং হচ্ছে গিয়ে ফ্রেশ খাবার, একেবারে তাজা খাবার, এবং প্রতিবারের জন্য প্রতিবার ফ্রেশ খাবার হচ্ছে গিয়ে খেতে হবে। ফলমূল হচ্ছে আমরা হচ্ছে নির্দিষ্ট করে দেই যে কখন খেতে পারবে কখন খেতে পারবে না। অনেক সময় সংক্রমণের ঝুঁকি যখন বেশি থাকে তখন আমরা ফলগুলোকে খেতে বারণ করি এবং রোগীগুলোকে সুষম খাবার এবং হচ্ছে গিয়ে সব সময় হচ্ছে গিয়ে পুষ্টিকর খাবারগুলো হচ্ছে গিয়ে খেতে বলি, তবে ফ্রেশ খাবার হচ্ছে ঘরের তৈরি খাবারগুলোই খাবে।